আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। চলে আসলাম আজকে একটা ফুলকপির রেসিপি নিয়ে। তো ফুলকপির পাকোড়াও বলতে পারেন এটা। তো চলুন তাহলে এই রেসিপিটা কিভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তার আগে হচ্ছে একটা ফুলকপি আমি ভেঙে ভেঙে নিলাম ফুলগুলো। তো আমি হচ্ছে এখানে চুলার উপরে পানি গরম বসিয়ে দিয়েছিলাম, সেইখানে হচ্ছে ফুলকপিগুলো ধুয়ে আমি দিয়ে দিলাম, তার সাথে হচ্ছে 2টা ডিম দিয়ে দিলাম। যেহেতু আমার ছেলে অনেক ডিম পছন্দ করে, তাই ভাবলাম যে ছেলেকে একটা ডিমের পাকোড়াও করে দিই। তো এইখানে নিয়ে নিলাম হচ্ছে বেসন, তার মধ্যে দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দেবো হচ্ছে আদা রসুন জিরে বাটা, সামান্য হলুদ, আর সামান্য হচ্ছে মরিচের গুঁড়া, সামান্য হচ্ছে ধনিয়ার গুঁড়া। মানে এইখানে ধনিয়া, এলাচ, দারচিনি সব মেশানোই আছে। তো সেটা হচ্ছে আমি মিক্সড করে নিলাম। এখন আস্তে আস্তে পানি দিয়ে আমি হচ্ছে বেসনটা ভালোভাবে গুলিয়ে নেব। তো এদিকে হচ্ছে আমার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমি আস্তে আস্তে নামিয়ে নেব। তো একেবারে বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু গলে যাবে। এরকম দেখে উঠাতে হবে যাতে করে ফুলকপিগুলো না ভাঙে এবং সুন্দর সফট সিদ্ধ হয়, সেভাবে এরকম দেখে নামাতে হবে। যাই হোক, আমার ফুলকপিগুলো নামিয়ে আমি এখন আবার চুলায় একটা কড়াই বসিয়ে সেই কড়াইয়ের মধ্যে হচ্ছে বেসনের মধ্যে চুবিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম। এভাবে হচ্ছে আমি ভেজে নেব সবগুলো ফুলকপি। আর ফুলকপি সিদ্ধ করার সময় আমি হালকা লবণ দিয়ে দিয়েছিলাম, যাতে করে ফুলকপিটা খেতে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। এখন হচ্ছে আমার ছেলের জন্য ডিমের পাকোড়াগুলো বানাবো। তো ডিমের পাকোড়াগুলো আমি হচ্ছে একটা ডিম কেটে 4 ফালা করে নিয়েছি, আর একটা ডিম রেখে দিয়েছি। এই হচ্ছে ধনেপাতা, আমি ধনেপাতার পাকোড়াও বানাবো আজকে। তো একই সাথে 3টা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে। তো এখন সবগুলো ভাজা শেষ, উঠিয়ে নিলাম। এখন ভাবলাম যে এই পাকোড়াগুলো কি দিয়ে খাবো, কি দিয়ে খাবো, তো ভেবে পাচ্ছিলাম না। তাই হচ্ছে চলে আসলাম একটা মেয়োনিজ তৈরি করার জন্য। এখানে দিয়ে দিলাম হচ্ছে একটা ডিম 4 ফালা করে কেটে দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা একটা শুকনো মরিচ, দিয়ে দিলাম কিছু ধনেপাতা, দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো দুধ, চিনি, আর হচ্ছে দিয়ে দেবো কিছুটা গোলমরিচ। তো গোলমরিচ আমি হচ্ছে 2 রকমের গোলমরিচ দিলাম, সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ। আর দিয়ে দিলাম হচ্ছে রান্নার তেল, মানে আমি পাকোড়া ভেজে যে তেলটা বেঁচেছিল সেই তেলটাই দিয়ে দিয়েছি এইখানে। দেওয়ার পরে দেখেন মেয়োনিজ আমার কত সুন্দর হয়েছে, একদম আঠা আঠা একটা ভাব। তো খেতে এতটা দারুণ ছিল, সত্যি আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি ভাবতেই পারিনি যে আমি এত সুন্দর মেয়োনিজ বানাতে পারবো। তো আমার হাজব্যান্ড আর ছেলে দুজনেই হচ্ছে নামাজ পড়ে আসছে, তো ভাবলাম যে তাহলে তাদেরকে দিয়েই শুরু করি। তো দেখতেই পাচ্ছেন দুজনে খেতে বসে পড়েছে। তো ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এভাবে কিন্তু আপনারাও বাসায় তৈরি করে খেতে পারেন, একদম সহজ উপায়, দারুণ রেসিপি। আপনাদের ঘরে থাকা উপায় দিয়েই হচ্ছে এই রেসিপিটা করতে পারবেন। এতে কিন্তু বেশি কিছু লাগে না, বা এমন আহামরি কোনো কিছু নাই যে কিনতে হবে, বাজার থেকে আনতে হবে, সেটার হচ্ছে টাকা নাই, এই সেই এরকম কোনো কিছু না। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।